আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটা রেসিপি নিয়ে। আর আজকে এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকেই হয়তো বুঝতে পেরেছেন ডাল দেখে আমি এটা কি বানাতে যাচ্ছি। তো যাই হোক, নতুন যারা তাদের জন্য সুবিধা হবে, তারা অন্তত শিখতে পারবে। তো এখানে আমি হাফ কাপ মুগের ডাল নিয়েছি, আর ডালটাকে আমি 4 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। ভেজানোর পরে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। তো এটা এখন আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো চলুন চুলায় চলে যাই। তো ডালটাকে আমি ঝটপট সেদ্ধ করার জন্য প্রেসার কুকার ইউজ করব। তো এখন এখানে ডালগুলোকে আমি দিয়ে দিচ্ছি। তো ডালগুলোকে ঢেলে এখানে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দেব। তো এই যে পানি, এখানে আমি যেহেতু হাফ কাপ ডাল নিয়েছি, তো এখানে আমি 2 কাপ পানি দিয়ে দিলাম। দিয়ে দিব সামান্য লবণ। লবণ পরে আবার আমি দিব। দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়া, আর দিয়ে দিব একটা তেজপাতা। তো দিয়ে আমি প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দিব, আর ডালটা সিদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব। তো এখানে আপনারা চাইলে কড়াইয়ের মধ্যে আপনারা ডালটা সেদ্ধ করে নিতে পারেন। তো আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। আমি ঢাকনাটা খুলে দেখি। এই যে আমার ডালটা সেদ্ধ হয়ে গেছে। তো এখন এটা আমি আরেকটা পাতিলে ঢেলে নেব। তো আমি এখন এই পাতিলটায় ঢেলে নিলাম, আর এই তেজপাতাটা আমি এখন ফেলে দেব। তো ডালটাকে আমি এই যে একটা ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নেব। তো আমার ডালটা ঘোটা কিন্তু হয়ে গেছে, এই যে। তো এটা আমি আবারও চুলাটা ধরিয়ে দিলাম। তো ফুটে ওঠা পর্যন্ত একটু অপেক্ষা করি। তো আমার ডালটা ফুটে উঠেছে। তো আমি এখানে আরেকটু লবণ দিই, আমার কাছে মনে হচ্ছে লবণটা কম হয়েছে, তো আরেকটু সামান্য লবণ দিয়ে দিলাম। তো এখন এখানে আমি অল্প অল্প করে চালের আটাটা দিয়ে। তো চালের আটাটা দিয়ে এখানে আমি ঘন ঘন নাড়তে থাকবো, আর এখানে একটা বেশি নরমও না আবার বেশি শক্ত না, এরকম একটা ডো তৈরি করে নেব। তো এখন এটাকে আমি 5 মিনিট মতন একটু ঢেকে রাখবো সেদ্ধ হওয়ার জন্য ভালো মতন। হয়ে গেছে। এখন আটার ডোটাকে আমি একটা থালে ঢেলে নেব। আর এই ডোটাকে কিন্তু গরম গরমই মেখে নিতে হবে। তো আমি এখন গরম গরম একটু মেখে নেব। তো হাত দেওয়া যাচ্ছে না, প্রচুর গরম। এই যে আমার মাথা হয়ে গেছে, আর আমার এই যে ডোয়ের ইয়েটা এই যে বেশি নরমও না আবার বেশি শক্তও না। এখন আমরা পিঠাটা বানিয়ে নেব। তো আমি এখান থেকে একটু ডো নিয়ে একটা ফিরের মধ্যে সুন্দর একটা রুটি বেলে নেব। তো আমি একটা রুটি বেলে নিচ্ছি। এই যে এরকম পুরুত্ব হবে। তো আমি এর উপর একটু তেল মেখে নিলাম। তেল মেখে যেরকম একটা খেজুরের কাঁটা নিয়ে নিয়েছি। তখন এই খেজুরের কাঁটা দিয়ে আমি এরকম একটা পিঠার শেপ কেটে নেব। এই যে। তো এখন এটাকে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। কিছুটা নকশি পিঠার মতন ডিজাইন হবে। তো ডিজাইন আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা যেরকমটা পারেন সেরকম ডিজাইন করে নেবেন। তো আমি এইভাবে ডিজাইনটা করে নিচ্ছি। তো সাইড দিয়েও একটু ডিজাইন করে নেব এরকম দেখতে, যাতে একটু বেশি ভালো লাগে। তো এই যে একটা ডিজাইন হয়ে গেল। এখন অপোজিট সাইডে আমি একটু এভাবে কেটে দেব, যাতে ভাজার সময় ফুলে না যায়। তো এখানে আমি আরও একটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ডিজাইন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা করে নিতে পারেন, যেরকম ইচ্ছে সেরকমটা একরকম ডিজাইন করলেই হয়েছে। এটা কোনো ধরাবাঁধা নিয়ম নেই যে এরকম ডিজাইনেরই করতে হবে, এটা আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা করে নেবেন। জাস্ট একটা খেজুর কাটা নিয়ে তারপরে এই যে হাতটাকে এইভাবে ঘুরিয়ে দিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, এদিকে একবার, তাহলে কিন্তু সুন্দর একটা ডিজাইন হয়ে যাচ্ছে। এই যে। আর এই সাইডে এরকম একটু কাটা দিয়ে এরকম একটু ডিজাইন করে দিলে আর একটু বেশি ভালো লাগে। তো দুইটা সাইডেই আমি এরকম একটু ডিজাইন করে দিচ্ছি, যাতে দেখতে একটু বেশি ভালো লাগে। এই যে হয়ে গেল পিঠার ডিজাইন। আর এদিকে সেম ওইটার মতনই সাইডটা একটু এখানে কেটে কেটে দেবো, যাতে ভাজার পরে পেছনটা ফুলে না যায়, অনেক সময় ফুলে ওঠে। তো এই এই যে হয়ে গেল আমার পিঠার ডিজাইন।
তো এই তো আমার সবগুলো পিঠা বানানো কিন্তু হয়ে গিয়েছে। এই যে, তো এই ডিজাইন আপনারা আপনাদের মন মতন করে নিতে পারেন। আমি এক ধরনের ডিজাইনই করে নিয়েছি। এটা করে আমার খুব তাড়াতাড়ি হয়ে গিয়েছে। তো এখন এগুলোকে ভেজে নেব। তো ভাজার আগে শিরা তৈরি করে নেব। তো চলুন শিরাটা করে নেই। তো আমি এখন শিরা বানিয়ে নেব। এখানে একটা প্যান নিয়ে নিলাম, আর এই যে দিয়ে দিচ্ছি 1 কাপ চিনি, আর পানি দিয়ে দেবো এখানে আমি 1.5 কাপের থেকে একটু কম। এই যে, এখন আমি চুলাটা ধরিয়ে দিই। তো আমার শিরাটা হয়ে গিয়েছে। এখন আমি চুলা থেকে শিরাটা নামিয়ে ফেলে একটা সাইডে রেখে দেবো। তো চুলাটা আমি অফ করে দিলাম। তো এখন এটা একটা সাইডে রেখে দিয়ে আমি পিঠাগুলো ভেজে নেব। তো আমার তেলটা গরম হয়ে গেছে। এক এক করে আমি পিঠাগুলো সব দিয়ে দেবো তেলের মধ্যে। তো সবগুলো পিঠাই আমি এইভাবে আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো পিঠাগুলোকে আমি এখন একটু উল্টে দিব। আর এগুলো কিন্তু বেশি আঁচে ভাজা যাবে না, মিডিয়াম হিটে এগুলো ভাজতে হবে। ব্রাউন কালার হবে, এই পর্যন্ত হলে আমি এটা তুলে ফেলবো। তো আমার পিঠাগুলো হয়ে গিয়েছে। এখন এগুলো আমি সব তুলে ফেলবো এক এক করে। তো এইভাবে সবগুলো পিঠাই আমি ভেজে নেব। আর গরম থাকা অবস্থাতেই কিন্তু এগুলোকে শিরায় দিয়ে দিতে হবে। তো এগুলো আমার হয়ে গেছে তোলা। তো আমি বাদবাকিগুলো আমি এখন এটার মধ্যে দিয়ে নিই, ভেজে নেব। তো এগুলো এখানে দিয়ে দিলাম, হতে থাক। আর ওদিকে আমি এগুলোকে শিরায় দিয়ে দিব। তো পিঠাগুলোকে আমি এখন শিরায় দিয়ে দিচ্ছি। আর বেশিক্ষণ কিন্তু শিরার মধ্যে রাখবো না, এটা কিন্তু আমি আবার সাথে সাথেই তুলে ফেলবো। বেশিক্ষণ যদি আমি শিরার মধ্যে রেখে দিই তাহলে কিন্তু পিঠাগুলো নরম হয়ে যাবে, ক্রিস্পি থাকবে না। আর এই পিঠাগুলো কিন্তু ভেতরটা নরম থাকবে, ওপরটা একদম ক্রিস্পি থাকবে। আমি এগুলো কিন্তু সব এক এক করে তুলে ফেলতেছি, কারণ বেশিক্ষণ ভিজিয়ে রাখলে আর এটা ক্রিস্পি থাকবে না। দ্বিতীয় ভাজাটাও আপনাদেরকে শিরা দিয়ে দেখিয়ে দিচ্ছি। আমি কিন্তু এটা ডাইরেক্ট একদম চুলার থেকে নামিয়েই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে। তো এখন আবারও সাথে সাথে তুলে ফেলবো। বেশিক্ষণ রাখার কোনো প্রয়োজন নেই, জাস্ট একটু উল্টে পাল্টে দিলেই এটার ভিতরে যেটুকু শিরা ঢোকার পুরোটাই ঢুকে যাবে। তো তো এই যে হয়ে গেল আমার মুখ পাকন পিঠা। মাশাল্লাহ, দেখতে কি সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। তো আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাই এর ভেতরটা কেমন। এই যে ওপরটা ক্রিস্পি আর ভেতরটা দেখেন একদম মুচমুচে, আর দেখেন কতটা রসালো, ভেতরে কি পরিমাণ শিরা ঢুকেছে। এই যে দেখেছেন, এই যে আমি চাপ দিলে যে ভেতরটায় শিরা দেখা যায়, এই যে কতটা শিরা ঢুকেছে। তো আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সবাই প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আর আমার রেসিপি দেখে যারা বানাবেন সবাই কিন্তু আমার সাথে শেয়ার করবেন। আর এরকম মজার মজার পিঠা যদি কেউ খেতে চান তাহলে অবশ্যই আমাদের পেজে নক করবেন। আমরা কিন্তু সব ধরনের পিঠার অর্ডার নিয়ে থাকি। আর এটা যেহেতু শীতের সিজন, তো শীতকালে আমরা সবাই কম বেশি পিঠা খেতে পছন্দ করি। তো অনেকেই দেখা যায় সময়ের অভাবে পিঠা বানাতে পারে না, আবার দেখা যায় অনেকে বানাতেও পারে না। তো তাদের জন্য আমরা আছি। তো আপনারা চাইলে আমাদের কাছে অর্ডার করতে পারেন। তো সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।